রাজধানীর গাবতলী পশুর হাটে আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ, রাজশাহীর বানেশ্বর হাটে আছেন সাইফুর রহমান রকি এবং চট্টগ্রাম নগরের নূরনগর হাউজিং এলাকায় আছেন সহকর্মী শফিকুল আলম। সরাসরি শুরুতে যাচ্ছি সবুজের কাছে। রাজধানীর পশুর হাটের খবর জানাতে আমরা এখন রয়েছি গাবতলীতে। এখানে এসে যেটা দেখলাম সেটা হচ্ছে আজকে সকাল থেকে মোটামুটি বলা চলে দুপুর থেকে বেশ জমে উঠেছে গরু কোরবানির পশু কেনা বেচা। বিশেষ করে ছোট এবং মাঝারি গরুর বিক্রিটা অনেক বেশি, যেটা যারা বিক্রেতা অর্থাৎ খামারি এবং ব্যাপারী তারা বলছেন, এবং আমরা যারা কিনে নিয়ে যাচ্ছেন তাদের সাথে কথা বলে যেটা জেনেছি যে গত 2 দিন ধরে যে দামটা ধরে রেখেছিল সেই দামটা কিছুটা ছাড়তে শুরু করেছে। তারপরেও তার আসলে অনেক বেশি দামাদামি করে কিনতে হচ্ছে। তবে দিন শেষে যারা যে দামে কিনছেন সেই দামটি তারা বলছেন যে মোটামুটিভাবে গরুর আকারের সাথে দামের একটি সামঞ্জস্যতা তারা পাচ্ছেন। তো এই তৃপ্তি নিয়ে আসলে এখান থেকে আমরা দেখছি যে গরু হাট থেকে কিনে নিয়ে যাচ্ছেন কোরবানিদাতারা, এবং এটি যেমন ছোট এবং মাঝারি গরুর ক্ষেত্রে এটি যতটা কাস্টমার পাচ্ছেন অর্থাৎ ক্রেতা পাচ্ছেন বা বিক্রি যতটা বেড়েছে বলা যায়, ঠিক একইভাবে কিন্তু বড় গরু যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনও ক্রেতার অপেক্ষা রয়েছে। অর্থাৎ সেগুলোর কাছে আসছে মানুষ, ছবি তুলছে, দাম শুনছে, কিন্তু কিনছে না। কিন্তু ছোট এবং মাঝারি গরুর বিক্রি বেড়েছে। হাট জুড়েই এই অবস্থাটা দেখা গেছে, কিন্তু বড় গরুর কাস্টমার নেই। এবং অনেক ব্যাপারী যেটা বলছেন যে তারা আসলে শেষ মুহূর্তে রিস্ক না নিয়ে ছেড়ে দিতে চাচ্ছেন, কিন্তু ছোট মাঝারি গরুতে যেভাবে ক্রেতা পাচ্ছেন বড় গরু সেই একই কথা। তারা এখন দাম ছেড়ে দিয়েও, অর্থাৎ যে গরুর দাম 2 দিন আগেও 16 লাখ টাকা চেয়েছে সেই গরুর দাম এখন 12 লাখ টাকাতে এসেছে, তারপরেও আসলে কেনার কাস্টমার পাচ্ছে না। তো হাট আমরা যেটা ক্রেতারা বলছেন যে দাম এভাবে যদি ছাড়তে থাকে তাহলে হাটে বেচা বিক্রি বাড়বে, এবং সেই বেচা বিক্রি বাড়তেই আসলে এটা চলে আসবে, এবং এর ভেতর থেকে তারা তাদের প্রত্যাশা মতো দামে কোরবানির পশু কিনতে পারবেন। তো আমার কাছে রাজধানীর গাবতলীর হাট থেকে এই মুহূর্তে এই ছিল সবশেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি রাজশাহীতে, সেখানকার খবর জানাবেন সহকর্মী সাইফুর রহমান রকি। রাজশাহীতে জমে উঠেছে কোরবানির পশুর বেচা কেনা। আমরা মূলত রাজশাহী যে বানেশ্বর হাট আছে সেই বানেশ্বর গরু হাটায় আছি। সেইখানে কিন্তু সকাল থেকেই গরুর আমদানি হয়েছে এবং আশেপাশের খামারিরা তারা গরু বিক্রির জন্য এই হাটে তুলেছেন, এবং বেলা বাড়ার সাথে সাথে এই হাটটি কিন্তু জমজমাট আকার ধারণ করেছে। বিশেষ করে আজ কিন্তু প্রচুর পরিমাণ আমদানিও হয়েছে গরুর, কিন্তু ক্রেতা সমাগম সেই অর্থে কম, এমনটাই আসলে বিক্রেতারা বলছেন। এবং তারা অনেকেই বলছেন যে আসলে ক্রেতার অভাবে কিন্তু তাদের গরু বিক্রি হচ্ছে না, তারা খুব বেশি লাভ না হলেও কিন্তু ছেড়ে দিবেন, এমনটাও আসলে অনেক কথা বলছেন। আমরা ক্রেতাদের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে আশেপাশে যাদের শহরে বা আশেপাশে যাদের বাসা বাড়ি তারা কিন্তু একবারে শেষ দিকেই কোরবানির পশুটি কিনে থাকেন। এবছরও কিন্তু ঠিক এমনটাই করেছেন। সেক্ষেত্রে কিন্তু ছোট গরুর চাহিদা এবারে রাজশাহীর বাজারে সবচেয়ে বেশি। বিশেষ করে 2 মণ আকারের যে গরুগুলো বিক্রি হচ্ছে 60 থেকে 70 হাজার টাকায়, সেই গরুগুলো সবচেয়ে বেশি চাহিদা রয়েছে। এছাড়া মাঝারি যে গরুগুলো রয়েছে সেগুলোর চাহিদাও বেশ রয়েছে। বিশেষ করে 6 মণ আকারের যে গরুগুলো সেগুলো প্রায় 2 লাখ টাকায় বিক্রি হচ্ছে। এই মাঝারি এবং এই ছোট গরুর চাহিদা এবার হাটে কিন্তু সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে। আপনারা জানেন যে এবার রাজশাহীতে কিন্তু 4,66,000 কোরবানির পশু এখানে কিন্তু লালন পালন করা হয়েছে। এর মধ্যে কিন্তু শুধুমাত্র রাজশাহী জেলায় 3,24,000 কোরবানির পশুর চাহিদা রয়েছে এবার ঈদে, এবং এখানে কিন্তু 1,42,000 এখানে কোরবানির পশু এখানে উদ্বৃত্ত রয়েছে। যে এই উদ্বৃত্ত গরু এবং ছাগল সহ যে কোরবানির যে পশুগুলো রয়েছে সেগুলো কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাচ্ছে দূর দূরান্ত থেকে আসা ব্যাপারীরা। এবং রাজশাহীর যে বিশেষ করে যে হাটগুলো রয়েছে সেই হাটগুলোতে একেবারে শেষ মুহূর্তে যেহেতু চলে এসেছে কোরবানির ঈদ, সেক্ষেত্রে এই বেচা কিনা এখন বেশ জমজমাট বললেই চলে। তবে সকাল থেকে কিন্তু আমরা খুব বেশি বেচা কিনা দেখিনি। তবে এখন যারা মূলত কিনে নিয়ে যাচ্ছেন তারা যেটি বলছেন যে আসলে সকাল থেকে তারা বেশ ঘুরে ঘুরে তাদের পছন্দের কোরবানির পশুটি তারা নিয়েছেন, কারণ বিক্রেতারা এবার দাম চাচ্ছেন বেশি। বিক্রেতারাও বলছেন আসলে এবার দাম বেশি হওয়ার কারণ মূলত যেহেতু গবাদি পশুর খাদ্য খাবারের দাম বেশি, সেজন্য কোরবানির পশুর কিছুটা দাম বেশি হয়েছে, এটি তারা স্বীকার করেছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে কোরবানির পশু বেচা কেনার খবর। এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে সহকর্মী শফিকের কাছে, তিনি জানাবেন সেখানকার খবর।
আর মাঝখানে আর একদিন বাকি আছে, এরপর ঈদুল আজহা, এবং এই ঈদুল আজহা ঘিরে পুরোদমে শেষ মুহূর্তে জমে উঠেছে চট্টগ্রামের বাজারগুলোতে বেচা বিক্রি। এতদিন ধরে বেচা বিক্রি এক ধরনের থমকে ছিল, কিন্তু আজকের দুপুরের পর থেকে কিন্তু বেচা বিক্রি বেড়ে গেছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই বাজারে প্রতি মুহূর্তে অর্থাৎ 1 থেকে 2 মিনিট পর পর কিন্তু এক একটি গরু কিন্তু বের হয়ে যাচ্ছে। এই গরু কিন্তু বিক্রি করে বের করা হচ্ছে, এটা প্রধান একটি ফটক। 1 মিনিট পর পর একটি গরু কিন্তু একটি গরু কিন্তু বিক্রি হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। এবং পুরোদমে কিন্তু চট্টগ্রামে যে স্থায়ী এবং অস্থায়ী যে 12টি বাজার রয়েছে, সেই 12টি বাজারে কিন্তু যে ইজারাদার রয়েছে, ইজারাদারদের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, এবং যে মেডিকেল টিম রাখা হয়েছে, কোনো গরু অসুস্থ হলে কি করা যায় সেটার জন্য মেডিকেল টিম রাখা হয়েছে। সবকিছু বলা যায় একেবারে শেষ মুহূর্তে একেবারে বেচা কেনা একেবারে জমে উঠেছে। অর্থাৎ যাতে আজকে সারা রাত কিন্তু এখানে বেচা বিক্রি হবে, এবং আগামীকালও কিন্তু সারা দিন কিন্তু বিক্রি হবে। পরশু যেহেতু কোরবানি, সেক্ষেত্রে আজকের পর আগামীকাল এবং আজকে যেহেতু 2 দিন, সেক্ষেত্রে আজকে একেবারে দর কষাকষি যেটি হচ্ছে সেটিগুলো একেবারে নিয়ে নিচ্ছে। চট্টগ্রামে সবচেয়ে বেশি বড় বড় যে গরুগুলো রয়েছে সেগুলোর চাহিদা কিন্তু চট্টগ্রামে সবচেয়ে বেশি। সেক্ষেত্রে কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করব, পেছনে কিন্তু আরও একটি গরু টেনে আনা হচ্ছে, আমরা একটু দেখানোর চেষ্টা করব। সেই গরু টেনে আনা হচ্ছে, এই গরুটি কিন্তু বিক্রি হয়েছে বিদায় কিন্তু সেই গরুটি এখান থেকে বের করে নেওয়া হচ্ছে। অর্থাৎ আরেকটি বাদামি রঙের আরেকটি গরু কিন্তু এখন বের করে নিয়ে যাওয়া হচ্ছে বাজার থেকে, আপনি হয়তো দেখতে পাচ্ছেন। এবং পাশাপাশি আরও একটি পেছনে আরও একটি গরু রয়েছে, যেগুলো বের করে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ চট্টগ্রামের লাল এবং বাদামি রঙের যে গরুগুলো রয়েছে সেগুলো চাহিদা আরেকটি সাদা রঙের আরেকটি গরু আপনি দেখতে পাচ্ছেন, সেটিও কিন্তু বিক্রি হয়ে গেছে। এবং চট্টগ্রামের সবচেয়ে বেশি যেটি বলা হয়ে থাকে, বড় গরুর পাশাপাশি কিন্তু ছোট আকৃতির গরুগুলোও কিন্তু বেশি চাহিদা রয়েছে, কারণ চট্টগ্রামের ধনাঢ্য ব্যবসায়ীরা বড় ব্যবসায়ীরা বড় গরুর কোরবানি দিয়ে থাকে। পাশাপাশি যারা মাঝারি অর্থাৎ তারা কিন্তু ছোট আকৃতির গরুগুলো কোরবানি দিয়ে থাকে। তো সব কিছু মিলিয়ে একেবারে বলতে পারি আগামীকাল অর্থাৎ মাঝখানে একটা দিন বাকি আছে, এবং পরশু হচ্ছে কোরবানি। সেক্ষেত্রে কিন্তু একেবারে পুরোদমে জমে উঠেছে চট্টগ্রামের যে বিবির হাট, সাগরিকা এবং নৌনগর হাউস আমি যেখানে আছি, এটি সব ধরনের সব বাজার কিন্তু একেবারে জমে উঠেছে, বেচা বিক্রি পুরোদমে চলছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রাজধানীর পাশাপাশি রাজশাহী এবং চট্টগ্রামের পশুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।